আল্লাহ তাআলা বলেন, আমি দুই জিনিস দিলাম মানুষ যেন সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে। নবী পাইলাম না, আল্লাহর কোরআন এখন আমাদের সামনে আছে, নবীর আদর্শ এখনো আছে। এই দুইটা জিনিস ধরে রেখে সামনে আগাও। আল্লাহ তাআলা বলেন, রহমতের নবী দুনিয়াতে আসার পরে 40 বছর পর আমি রহমতের নবীরে দাওয়াতের অনুমতি দিয়া কাজে লাগাই দিলাম। 40 বছর পর্যন্ত রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করে না। নামাজের কথা নাই, রোজার কথা নাই, জিকিরের কথা নাই, পর্দার দাওয়াত নাই। 40 বছর পর আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া দাওয়াতের মধ্যে লাগায় দিলেন। রহমতের নবী এখন দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহরে সিজদা দাও। কিছুদিন পর আবার নবী বলেন, রবের ইবাদত করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রবের ইবাদত করো। কিছুদিন পরে নবী বলেন, রহমানের ইবাদত করো। মক্কার মুশরিকরা বলে, রে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, একবার বলো আল্লাহর ইবাদত করতে, আর একবার বলো রহমানের ইবাদত করতে। তাহলে তোমার রব কি দুইজন নাকি? একজন আল্লাহ আর একজন রহমান? কয় না, আমার আল্লাহই তো আল্লাহ, তিনিই তো একমাত্র আল্লাহ, তিনিই তো রহমান। ওরা প্রশ্ন করে ফেললো, মানির রহমান, রহমানের পরিচয় দাও রহমানকে। আল্লাহ তাআলা সূরাতুর রহমান দিয়া রহমানের পরিচয় দেওয়া শুরু করলেন। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ যে বললেন, বলাটা আমাদের বাস্তবতার টোটাল উল্টা বললেন। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করার আগে কোরআন শিখেছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। অথচ বাস্তব হলো, আমরা দুনিয়াতে আসছি আগে, সৃষ্টি আগে, তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখলাম। আল্লাহ বলে, না না, আমি মানুষ সৃষ্টি করি নাই, আগে কোরআন শিখেছি, তারপরে মানুষ বানাইছি। ও আল্লাহ উল্টা বললেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর কথা উল্টা না, বুঝার মধ্যে আমাদের দুর্বলতা আছে। ফিআলুল হাকিম লা ইয়াখনু আনি হিকমাহ, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। ও দয়ার মালিক কেন উল্টা বললেন? আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। অথচ আল্লাহ আগে আমাদের বানানোর পর এরপরে কোরআন শিখাইছেন। স্বয়ং রাসূলকেই তো 40 বছর পরে আল্লাহ কোরআন দিলেন, এর আগে কোরআন দেন নাই। আল্লাহ উল্টা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব লেখেন, আল্লাহ তাআলার আদালতে যেই মানুষের কথা বলা হয়েছে, ওই মানুষ আর তুমি আমি মানুষ এক না। এই আপনারা তো সব বুদ্ধিমান, আপনাদের তুলনায় আমরা বোকা, আর আমি তো আরো বেশি বোকা। কারণ এলেম আমল কিচ্ছু নাই। আপনাদের দোয়া, মুরব্বীদের কিছু দোয়া, সবাই কি আর বরদোয়া করেনি? এই সবাই বরদোয়া করে, আর যেই সোরারা বরদোয়া করে ওদের বরদোয়া লাগবেও না। ভালো মানুষ কখনো বরদোয়া করে না। একটু সময় দিলে কিছু কথা বলি, নাইলে মোনাজাত দিয়ে যাইগা। কারণ শয়তান তো আর ও বইয়ে থাকতে পারে না। ওর কাজই হইল ভালো কাজের মধ্যে ডিস্টার্ব করা। এক ডিস্টার্ব মোবাইল, আর এক ডিস্টার্ব বলবে আর কত, এদি পুরান বয়ান, চল বাড়িল। আবার কারো বিড়ির নেশা, আবার ঘুরে টুরে বসবো। ডিস্টার্ব করেন না, নিজের কপালটাও ঘুরিয়েন না, অন্যের কপাল পরার অপচেষ্টাও করিয়েন না। আল্লাহ মজলিস কবুল করেন। কিছুক্ষণ কথা বলবো, উঠা বসা করেন না আল্লাহর ওয়াস্তে। আল্লাহ পাক যেই মানুষ এখানে ইঙ্গিত করেছেন, সেই মানুষ আর আমরা মানুষ কিনা? কথা বলেন এক না। এখানে সবাই আমরা মানুষ, কিন্তু সবাই প্রিয় মানুষ না।
এখানে মসজিদ আসেনি, কার ঘর? বাইতুল মুকাররম মসজিদটা কার ঘর? দুনিয়ার জমিনে যতগুলো মসজিদ সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটাও না। কি বাইতুল্লাহ কেমন? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। জমিন আল্লাহ বানাইয়া প্রথম একটা ঘর আল্লাহ বানাইছেন বাইতুল্লাহ বাক্কা নগরীতে, আর আল্লাহ কিছুই বানান নাই। এটা এমন একটা ঘর যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবা, অনবরত আমল নামায় সওয়াব। আপনাকে এই মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব আছে না নাই? যতক্ষণ তাকায় থাকবে অনবরত সওয়াব। শুধু কি তাই, রহমতের নবী বলেন, এই হাজী সাহেব, সফর করতে যদি যাও বাইতুল্লাহর দিকে যখন প্রথম তোমার নজর পড়বে, নজরটা পড়া মাত্র যদি দোয়া করো, যে কোনো দোয়া প্রথম নজরেই কবুল হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। তাহলে মসজিদ সব কার ঘর? সব সমান বলেন না কেন? ভালো করে বুঝো, আপনাদের এলাকায় কুকুর আছে না? এই মাখলুক গুলো কে বানাইছেন? সব আল্লাহর বানানো মাখলুক। সব কুকুর আমার আল্লাহর মাখলুক, তবে সব কুকুর আল্লাহর কাছে দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক, এটা এত দামি, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ না? যেই তাহলে বিড়ি টানো, সুবহানাল্লাহ কেমনে? সারাদিন গীবত শেখায়াত গালাগালি মিথ্যা, আর সারা রাত তো মোনাজাত ধরে হইয়া হইয়া। আমরা মোনাজাত ধরি বইয়া, তোমরা মোবাইল ওয়ালারা মোনাজাত ধরো হইয়া। কখন রাত্র 3টা 4টা বাজে খবরও নেই।